স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। আজকের বিষয় হলো মুক্ত আত্মা। এখানে আগের দিন স্বামীজি যেটা বলছিলেন যে আমরা ভাবি যে একটা থাকে যে আমি স্বাধীন, আমাদের চিন্তা স্বাধীন। বলছে যখনই আমি চিন্তার লেভেলে আছি, চিন্তার ইয়ের মধ্যে আছি, তখনই আমি মায়ার মধ্যে আছি। আর মায়ার মধ্যে থাকা মানে আমি স্বাধীন নই। যখনই আমি চিন্তা বলি না আমি আমি স্বাধীন, এবার বলছি কোথায়? আমি বলছি মায়ার মধ্যে। আমি নিজেকে জীব হিসেবে দেখে বলছি। তো জীব কোনোদিন মানে জীব হিসেবে যখন আমি নিজেকে দেখছি তখন আমি স্বাধীন হতে পারি না, তখন আমি পরাধীন। কার্য কারণ, দেশ কাল, কার্যকারণ, এগুলোর মধ্যে আমি তখন বদ্ধ হয়ে আছি। তো এইটুকু বলেছিলেন। এরপর থেকে পাঠ করছি। প্রত্যেক ব্যক্তি চিন্তায়, মনে, কার্যে একখণ্ড প্রস্তর বা এই টেবিলটার মতো। প্রত্যেকটা মানুষ চিন্তায়, তার চিন্তা ভাবনায়, তার মনে এবং তার কাজকর্মে, বলছে এই যে টেবিলটা যেরকম একটা পাথরের মতো বা একটা টেবিলের মতো। একটা টেবিল কি অ্যাকচুয়ালি জড়ো, তার নিজের কোনো স্বাধীনতা নেই। কিন্তু যখন আমরা যখন জীব হয়ে আছি, তখন ওই টেবিলটার মতোই জড়ো হয়ে আছি। তখন আমি পরাধীন, সমস্ত দিক দিয়ে পরাধীন, চিন্তার দিক দিয়ে পরাধীন, মনে পরাধীন এবং কাজকর্মেও পরাধীন। সেখানেও আমাদের নিজের ইচ্ছাটা নির্ভর করে আমি কি করতে চাই, বা আমার এটা চাই ওটা চাই, আমার অভাববোধ। সবসময় আমি যে কাজ করছি এর পেছনে আমার কোনো অভাববোধ আছে। অভাব ছাড়া কাজ হয় না, অপূর্ণতা ছাড়া কাজ হয় না। তো যখনই আমার ভেতরে অপূর্ণতা আছে, তখনই আমি নিজেকে পরাধীন জেনেই একটা কাজে নামি। তো যখন আমি নিজে পরাধীন, যখন আমি অন্য কারোর ওপর নির্ভরশীল বা পরাধীন হয়ে আছি, তখন এই টেবিলটার মতোই হয়ে আছি বা একটা জড় বস্তুর মতোই হয়ে আছি, খুব একটা তফাৎ নেই। আমি আপনাদের নিকট বক্তৃতা দিতেছি আর আপনারা আমার কথা শুনিতেছেন, এই উভয়ই কঠোর কার্যকারণ নিয়মের অধীন। বলছে আমি লেকচার দিচ্ছি, আপনারা শুনছেন, বলছে দুটোই কার্যকারণ নিয়মের অধীন। আপনারাও কোনো একটা মানে কারণে এসেছেন, আমিও কোনো একটা কারণে লেকচার দিচ্ছি। টোটাল এখানে পরাধীনতাই। যখনই একটা কারণ থাকবে, এই জন্য যাচ্ছি, তখনই আমি কারণটার অধীনে। তো যখনই আমি কারণের অধীনে, তখনই আমি পরাধীন। মায়া হইতে যতদিন না বাহিরে যাইতেছেন ততদিন স্বাধীনতা বা মুক্তি নাই। তো আমাকে স্বাধীন হতে গেলে আমাকে মায়ার এরিয়া ছেড়ে বাইরে যেতে হবে। এই যে মায়ার এরিয়া, জগৎটা, একটা ছেড়ে বাইরে যেতে হবে। জগৎ বলতে কিন্তু আমরা শুধু এই যেটা আমার ইন্দ্রিয় দিয়ে দেখছি এই জগৎটা দেখিস তা নয়, আমার মনের জগৎও কিন্তু জগৎ, ওটারও বাইরে যেতে হবে। আমি চোখ বন্ধ করে আছি, তখন তো আমি জগৎটাকে দেখছি না, বাইরের জগৎটা, বহির জগৎকে দেখছি না, কিন্তু আমার অন্তর্জগৎ তো আছে, ভেতরে চলছে, চিন্তা ভাবনা চলছে। তখনও কিন্তু আমি মায়ার মধ্যেই। এরও বাইরে যেতে হবে, এর পারে যেতে হবে। যতক্ষণ না আমি তার পারে যাব, ততক্ষণ আমার স্বাধীনতা নেই। ওই মায়াতীত অবস্থায় আত্মার যথার্থ স্বাধীনতা, এবং তখনই অ্যাকচুয়াল স্বাধীন আমি। কিন্তু মানুষ যতই তীক্ষ্ণ বুদ্ধি হোক না কেন, এখানকার কোনো বস্তুই যে স্বাধীন বা মুক্ত হইতে পারে না, এই যুক্তির বল মানুষ যতই স্পষ্ট রূপে দেখুক না কেন, সকলকেই বাধ্য হইয়া নিজেদের স্বাধীন বলিয়া চিন্তা করিতে হয়, তাহা না করিয়া কেউ থাকিতে পারে না। আবার কি বলছে, যে যতই খুব তার বুদ্ধি থাকুক না কেন, দারুণ বুদ্ধি হয়তো, হ্যাঁ, কিন্তু সে মানে এইটা সব বোঝে যে আমিও পরাধীন, কিন্তু আবার তাকেও নিজেকে স্বাধীন বলে দেখাতে হয়, নাহলে আবার সে কোনো কাজ করতে পারবে না। এটা আবার একদম পাথরের মতো সে পড়ে থাকতে পারে না।
পাথরের মতো হলেও, মানে সে পরাধীনতায় তার পাথরের মতো বা টেবিলের মতো হলেও সে যে কাজকর্ম করছে সেখানে নিজেকে স্বাধীন বলে ভাবতে হয়, নাহলে সে কাজও করতে পারে না। কেন? তাহলে কাজ করবে কেন? পাথর তো কিছু কাজ করে না, টেবিলটা কোনো কাজ করে না, এমনি থাকে। তো সে যে কাজ করছে সে নিজেকে স্বাধীন বলে ভাবার একটা চেষ্টা করে। সকলকেই বাধ্য হইয়া নিজেদের স্বাধীন বলিয়া চিন্তা করিতে হয়, তাহা না করিয়া কেহ থাকিতে পারে না। যতক্ষণ না আমরা বলি যে আমরা স্বাধীন, ততক্ষণ কোনো কাজ করাই সম্ভব নয়, ততক্ষণ সে কোনো কাজ করতে পারে না। সে যদি ভাবে আমি তো পরাধীন, মানে পরাধীন মানুষ কি করে একটা জায়গায় থাকে, বসে থাকে, কিন্তু যখনই আমি কাজ করছি আমাকে নিজেকে স্বাধীন ভাবতে হয়। একটা অদ্ভুত দ্বন্দ্ব। ইহা তাৎপর্য এই যে আমরা যে স্বাধীনতার কথা বলিয়া থাকি তাহা অজ্ঞানরূপ মেঘরাশির মধ্য দিয়া নির্মল নীলাকাশরূপ সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মার চকির দর্শন মাত্র। বলছে আমরা যে স্বাধীনতার কথা বলি, আমাদের ভেতরে তো একটা স্বাধীন ভাব প্লে করে। কেউ আমাকে কিছু করতে বলে না, আমি স্বাধীন, আমাকে ডাকবি না, আমাকে বলবি না, আমি এর মধ্যে নেই, এরকম ভেতরে একটা, কেউ আমাকে কিছু, এই তুমি কিন্তু এটা করবে, প্রথম দিন করলাম তারপর দিন এলাম না, করি তো কেন? আমাদের মনে হয় যে এই ও আমাকে কোথাও বদ্ধ করে নিচ্ছে। তো বলছে সেটা কিরকম কিরকম স্বাধীনতা? সেটার মধ্যে তো একটা স্বাধীনতার ভাব আছে তার মনের মধ্যে। বলছে সেটা কিরকম? বলছে যে একটা আকাশে প্রচন্ড মেঘ হয়েছে, কালো মেঘ, তার মধ্যে একটা জায়গায় একটু গ্যাপ হয়েছে, বা মেঘটা তো চলছে, তার মধ্যে হঠাৎ এক ঝলক নীল আকাশ দেখা গেল, এক ঝলক, আবার বন্ধ হয়ে গেল। বলছে আমাদের স্বাধীনতার যে বোধটা, বা আমরা যেভাবে স্বাধীনতাকে অনুভব করি, আমি স্বাধীন বলে ভাবি, সেটাও সেরকম। বলছে ওই মেঘটা কি মায়ার মেঘ, আর ওই স্বাধীনতা মানে আমার আসল স্বরূপ। ওই মায়ার মেঘের মধ্যে দিয়ে হঠাৎ একটা স্পার্ক দেয়, ব্যাস আবার বন্ধ হয়ে যায়। ওই যে স্পার্কটা দেয় ওখানে আমি ভাবি আমি স্বাধীন। এবার কেউ যদি বুদ্ধিমান হয়, বুদ্ধিমান মানে জাগতিক বুদ্ধিমান না, আধ্যাত্মিক বুদ্ধিমান, সে ওখান থেকে ধরবে যে আমার ভেতরে তো একটা স্পার্ক মেরেছে, একটু যেন একটা স্পার্ক দেখলাম, একটা নীল আকাশ, তার মানে এর পেছনে নীল আকাশ আছে। এবার মায়ার মানে মেঘের ওই দিকে যদি আমি যাই তাহলে দেখবো পুরো অনন্ত নীল আকাশ। সেরকম ভাবে আমাদের ভেতরে যে স্বাধীনতার একটা স্পার্ক দেয়, সেইটাকে ধরি যদি আমি, তাহলে মানে তাহলে আমি আমি যদি ভালো করে মননশীল হই বা অ্যানালাইসিস করতে পারি, আমি নিজেকে যদি ভালো করে দেখতে পারি, তাহলে আমি কি দেখবো যে সব দিক দিয়ে তো আমি বদ্ধ। সব দিক দিয়ে যদি বদ্ধ হয় তাহলে স্বাধীন ভাবটা কোত্থেকে আসছে? তখনই বুঝতে হবে যে না, কোথা থেকে চুইয়ে চুইয়ে ওই ভাবটা আসছে, ওই ভাবটা ধরে ধরে যেতে হবে। কোথায় যেতে হবে? একদম যেখানে পুরো স্বাধীনতা, নিশ্চয়ই কিছু একটা আছে যেটার খোঁজ আমি এখনো পাইনি। সেইটার খোঁজ যদি পাই তাহলে হয়তো আমি দেখবো আমি সেই পূর্ণ স্বাধীন। এইটা যার বুদ্ধি থাকবে, যে ঠিক ঠিক মানে এটা নিয়ে চিন্তা করবে, যার ভেতরে আধ্যাত্মিক ব্যাপারটা থাকবে, সে ওটাকে বের করার চেষ্টা করবে। তো বলছেন যে আমরা, ইহার তাৎপর্য এই যে আমরা যে স্বাধীনতার কথা বলিয়া থাকি তাহা অজ্ঞানরূপ মেঘরাশির মধ্য দিয়া, অজ্ঞানরূপ মেঘরাশি, মেঘটা কি? অজ্ঞান বা মায়া, তার মধ্য দিয়া নির্মল নীল আকাশ রূপ সেই শুদ্ধ মুগ্ধ বুদ্ধ আত্মার, নির্মল নীল আকাশ, আকাশটা কি? সেই আত্মা। কিরকম আত্মা? শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। নীল আকাশ রূপ শুদ্ধ মুগ্ধ মুক্ত আত্মার চকির দর্শন মাত্র, একটা স্পার্ক দিল, একটা নীল কিছু একটা দেখা গেল, বুঝলাম যে এর পেছনে কিছু একটা আছে। এমনি তো কালো আকাশ দেখা যাচ্ছে, সব মেঘ, মেঘে ভর্তি, কিন্তু এর পেছনে কিছু একটা আছে। জাস্ট একটা স্পার্ক দিল, সেরকম ভেতর থেকে একটা স্পার্ক এলো যে না আমি স্বাধীন। এইটা আসছে থেকে? এটা আসছে সেই আমি যে পূর্ণ স্বাধীন, আত্মারূপী, আমি সবসময় স্বাধীন, আমি স্বাধীন স্বরূপ, আমি মুক্ত স্বরূপ, সেখান থেকে স্পার্কটা আসছে। যথার্থ স্বাধীনতা
আর বলছে চকির দর্শন মাত্র। আর নীলাকাশ রূপ প্রকৃত স্বাধীনতা অর্থাৎ মুক্ত স্বভাব আত্মা উহার বাহিরে রহিয়াছেন। ওই মেঘের বাইরে, মেঘের ওপারে সেই মুক্ত স্বাধীন, একদম অনন্ত মুক্ত স্বাধীন আকাশের মতো বলছে স্বাধীনতা, আসল স্বাধীনতা ওই আমার মায়ার আকাশের পারে আছে। যথার্থ স্বাধীনতা এই ভ্রমের মধ্যে, এই মিথ্যার মধ্যে, এই অর্থহীন সংসারে ইন্দ্রিয় মন দেহ সমন্বিত এই বিশ্বজগতে থাকিতে পারে না। বলছে আসল স্বাধীনতা এই জগতে নেই। কিরকম? বলছে এই মিথ্যার মধ্যে, এই ভ্রমের মধ্যে, যেখানে পুরোটাই ভ্রম, ভ্রান্তি, আমরা একটা অজ্ঞানের মধ্যে পড়ে আছি, এই মিথ্যার মধ্যে, এই অর্থহীন সংসারে, বলছে এই যে সংসারটা কি অর্থহীন, এর কোনো অর্থ নেই। যেটা মিথ্যা সেটা তো অর্থহীনই। ইন্দ্রিয় দেহ মন সমন্বিত, বলছে যেখানে ইন্দ্রিয়ের খেলা, দেহের খেলা, মনের খেলা, এই সমন্বিত বিশ্ব জগতে এই প্রকৃত স্বাধীনতা থাকতে পারে না। এই সকল অনাদি অনন্ত স্বপ্ন যেগুলি আমাদের বশে নাই, যেগুলিকে বশে আনাও যায় না, যেগুলি অযথা সন্নিবেশিত, ভগ্ন ও অসামঞ্জস্যময়, সেই সব স্বপ্নকে লইয়া আমাদের এই জগৎ। বলছে এই যে জগৎ, রোজ আমরা জগৎ নিয়ে আছি, জগৎ নিয়ে মুগ্ধ, এবং শুধু জগৎ নিয়ে মুগ্ধ না, আমরা শুধু জগৎ ব্যবহার করি না, আমরা জগৎ ব্যবহার যে করছি সেটা ফুলিয়ে ফাঁপিয়ে বলি মানুষকে, আজকে এই করলাম, কালকে ওই করলাম। মহাপুরুষের কাছে মানুষ কি করে? হ্যাঁ আজকে গেছিলাম, এই জন্য আসতে পারলাম না, ওখানে গেছিলাম, ওখান থেকে এই করলাম, ওখান থেকে ওই করলাম। মানে কারোর সাথে গল্প করলে তো এগুলোই বেরোয়, গল্প করে বেরোতে থাকে। এবার যিনি জ্ঞানী উনি হ্যাঁ হ্যাঁ তাই, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু উনি কি বুঝেছেন? উনি বুঝেছেন এইটা, যেটা স্বামীজি বলছে, কি বুঝেছেন? যে এই সকল অনাদি অনন্ত স্বপ্ন, মানে এই যে জগৎ, যেগুলি আমাদের বশে নাই, যেগুলিকে বশে আনাও যায় না, আমি ভাবি জগৎটাকে কন্ট্রোল করবো, বলছে আনা যায় না, যেগুলি অযথা সন্নিবেশিত, অযথা সবগুলোকে এনে ঢোকানো হয়েছে আমার জীবনে, আমি এই করি ওই করি ওই করি, আমি ভাবি ওগুলোর মানে বিরাট ইম্পর্টেন্স আছে, অ্যাকচুয়ালি কোনো ইম্পর্টেন্স নেই। বলছে অযথা সন্নিবেশিত, ভগ্ন এবং ভঙ্গুর, এই আছে এই নেই, জগৎটা কি, সংসার কি, এই আছে এই নেই, আমার কারোর সাথে বন্ধুত্ব, এই আছে এই নেই, ভগ্ন, আমার নিজের লোক, এই আছে এই নেই, আজকে আছে কালকে নাও থাকতে পারে, কোনো গ্যারেন্টি নেই, অযথা সন্নিবেশিত এবং অসামঞ্জস্যময়, তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। এটাই আমাদের সংসার। এই সব স্বপ্নকে লইয়া আমাদের এই জগৎ, এই যে যেগুলো ভগ্ন, যেগুলো থাকে না, সেইগুলোকে আমি রাখার চেষ্টা করি, এটা আমাদের জগৎ। এই সমস্ত কিছু নিয়ে আমাদের জগৎ, প্র্যাকটিক্যালি এটাই আমি বলি আমার সংসার। আপনি যখন স্বপ্নে দেখেন যে বিষমুণ্ড একটা দৈত্য আপনাকে ধরিবার জন্য আসিতেছে, আর আপনি তাহার নিকট হইতে পালাইতেছেন, আপনি উহাকে অসংলগ্ন মনে করেন না। যখন আমি স্বপ্নে দেখছি একটা দৈত্য, তার 20টা মাথা, সে আমাকে ধরার জন্য ছুটছে, আর আমি পালাচ্ছি, এবং পালাতে পালাতে কোথাও হয়তো গেলাম, সেখানে ও হয়তো আমাকে খুঁজে পাচ্ছে না, এবার একজন হ্যাঁ আজকে না এরকম আমাকে ধরতে এসেছে, ধরতে এসে আমি এদিক দিয়ে পালিয়েছি ওইদিক দিয়ে পালিয়েছি, হ্যাঁ ও বলছে আচ্ছা তাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই করেছি ওই করেছি, সব বলছি। এটা কিসের? স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে কোনো মানে নেই, স্বপ্নের মধ্যে ওটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু স্বপ্ন আসলে স্বপ্নটাই তো মিথ্যা। আমরা বলি তো আজকে এই করলাম, সকালে ওখানে গেলাম, ওখানে গিয়ে ও আমাকে বলল এটা করতে হবে, ওখানে ওটা করে দিলাম, তারপর গেলাম হসপিটালে, হসপিটালে গিয়ে এতক্ষণ বসে রইলাম, কত কিছু, বিষ মুন্ড দৈত্য, এক একটা মাথার ডেসক্রিপশন দিচ্ছি। সকালে ওই করেছি একটা মাথা, তারপর হসপিটালে গেছি আরেকটা মাথা, এসে রান্না করলাম আরেকটা মাথা, এক একটা মাথার এরকম, ওর এখানে এরকম দাঁত আছে, ওখানে ওরকম চোখ, আমার দিকে তাকাচ্ছে, আমি এই করছি ওই করছি। আমরা বলি কি না, একজনের সাথে বসলেই বলা শুরু করবে, আমি জানি। হ্যাঁ, কিন্তু ওটা কিরকম? বলছে ওইরকম একটা স্বপ্ন, ওটার কোনো বাস্তবিক কোনো সত্তা নেই, মিথ্যা।
কিন্তু আমরা এরকম বলতে থাকি, বলছে ধরিবার জন্য আসিতেছে, আপনি তাহার নিকটে পালাইতেছেন, আপনি ওকে অসংলগ্ন মনে করেন না। কিন্তু যার স্বপ্ন ভেঙে গেছে সে জানে যে ও বসে ভুলভাল, ও শুয়ে ঘুমিয়ে ভুলভাল কথা বলছে। শুয়ে মানে ঘুমিয়ে, মানে ওটা কিসের ঘুম? ওটা অজ্ঞানের ঘুম, এবং কথাগুলো কি অসংলগ্ন কথা। কিন্তু ও তো ঘুমিয়ে ঘুমিয়ে ও তো স্বপ্নটা দেখছে, ওর কাছে কিন্তু অসংলগ্ন নয়, একেবারেই নয়, ও কিন্তু বলে যাচ্ছে। কিন্তু পাশে যিনি দাঁড়িয়ে শুনছেন, যিনি জেগে আছেন, তিনি বলছেন এ ভুলভাল বলছে। মনে করেন না, আপনি মনে করেন এ তো ঠিকই হইতেছে, তা আমি যে স্বপ্নটা দেখছি আমি ভাবছি এ তো ঠিকই চলছে, সব সুন্দর। আমরা যাহাকে নিয়ম বলি তাহাও একই রূপ। আমরা যেটাকে নিয়ম বলি, নানা রকম নিয়ম, এই করতে হবে, ওই করতে হবে, বলছে সেটা ওইরকমই, ওইরকমই, খুব একটা তফাৎ নেই। যাহা কিছু আপনি নিয়ম বলে নির্দিষ্ট করেন তাহা আকস্মিক ঘটনা মাত্র, উহার কোনো অর্থ নাই। আমরা জগতে অনেক কিছু নিয়ম আছে, ওটাও আকস্মিক কিছু ঘটনা, ওটারও কোনো মিনিং নেই, ওটার কোনো মিনিং নেই। কার কাছে? জ্ঞানীর কাছে, আসল সত্যের কাছে, ওই জায়গা থেকে দেখলে। কিন্তু আমি যখন স্বপ্নের মধ্যে এগুলো বানাচ্ছি, আমি দারুণ দারুণ নিয়ম বানাচ্ছি, এই যে পরশুদিন আমাদের অনুষ্ঠান হবে, সেখানে আমরা নিয়ম বানাচ্ছি, এই করতে হবে, ওই করতে হবে, এই সেই, অ্যাকচুয়ালি কোনো অর্থ নেই। কেউ যদি এটা অনুভব করে নেয়, তার জন্য কিছু করতেই হবে না। কিন্তু যতক্ষণ দরকার নেই ততক্ষণ এই নানা কিছু নিয়ম টিয়ম। এই স্বপ্নাবস্থায় আপনি উহাকে নিয়ম বলিয়া অভিহিত করিতেছেন। যখনই আমি স্বপ্নের মধ্যে, ওটাকে বলছি নিয়ম। মায়ার ভিতর যতদূর পর্যন্ত এই দেশকাল নিমিত্তের নিয়ম বিদ্যমান, ততদূর পর্যন্ত স্বাধীনতা বা মুক্তি নাই। বলছে যতদূর এই দেশকাল নিয়ম এইগুলো বিদ্যমান আছে মায়ার মধ্যে, দেশকাল কার্যকারণ, বলছে ততদিন আমাদের, ততদূর পর্যন্ত আমাদের কোনো স্বাধীনতা নেই, কোনো মুক্তি নেই। আর এই বিভিন্ন উপাসনা প্রণালী এই মায়ার অন্তর্গত। এবার আমি বলি, আমি তো ঈশ্বরকে ডাকি, সকালে উঠে আমি এতটা 4টের সময় উঠে যাই, উঠে আমি ফুল তুলি, উঠে আমি এতক্ষণ ধ্যানে বসি, এই সেই, আমি অনেক কিছু করি, ঈশ্বরকে নিয়ে আমি থাকি, আমি অনেক সাধনা করি, জপ করি, ধ্যান করি, প্রার্থনা করি, হ্যাঁ, আমি এগুলো করি বললাম। বলছে এটা কিরকম? বলছে আর এই বিভিন্ন উপাসনা প্রণালী এই মায়ার অন্তর্গত, ওইটাও ওই মায়ার মধ্যে। ওই যে করছি, ওটা কোথায়? ওটা কি মায়ার বাইরে? বলছে না, ওটা মায়ারই মধ্যে। যেটা করছো ওটা মায়ারই মধ্যে, মায়ার বাইরে নয়। ঈশ্বরের ধারণা এবং পশু ও মানবের ধারণা সবই এই মায়ার মধ্যে। ঈশ্বরের ধারণা সাংঘাতিক কথা, ভালো করে শুনুন। আমাদের কাছে, আমরা ভীষণ ভক্ত, সবার কাছে আমাদের একটা ঈশ্বর আছে বা ইষ্ট আছে, আছে তো? বলছে ঈশ্বরের, স্বামীজির কথা, আমার না, কিন্তু আমাকে দোষ দেবেন না। এবং কি বলছেন? ঈশ্বরের ধারণা এবং পশু ও মানবের ধারণা সবই এই মায়ার মধ্যে। ঈশ্বরের যে ধারণা করছি, বলছে এটাও মায়ার মধ্যে। আমি ওই ঠাকুরের বিরাট ভক্ত, ভয়ঙ্কর ভক্ত, আমি তাকে প্রসাদ না দিয়ে, তাকে খেতে না দিয়ে আমি নিজে জল গ্রহণ করি না, বলি তো আমরা। বলছে এই ঈশ্বরের ধারণাও সেই মায়ার মধ্যে। সাংঘাতিক কথা। সুতরাং সবই সমভাবে ভ্রমাত্মক, সবই স্বপ্ন মাত্র। বলছে এই যে আমার ঈশ্বরের ধারণা, এটাও স্বপ্ন, এটাও মায়া, এটাও ভ্রমাত্মক। এই হলো বেদান্ত। তবে আজকাল আমরা কতগুলি অতিবুদ্ধির দিগ্গজ দেখিতে পাই। বলছে আজকাল আমরা কি খুব বুদ্ধিমান কিছু দিগ্গজ দেখতে পাই। স্বামীজি দেখতেন, এখন তো আরো বেশি ছড়ানো চারদিকে। আপনারা যেন তাহাদের মতো তর্ক বা সিদ্ধান্ত না করিয়া বসেন, সেই বিষয়ে সাবধান হইবেন। বলছে তারা অনেক কিছু তর্ক করে, তারা অনেক কিছু তর্ক করে, বলছে আপনারাও এরকম করবেন না, সাবধান হবেন। তাহারা বলেন ঈশ্বর ধারণা ভ্রমাত্মক, কিন্তু জগতের ধারণা সত্য। যারা তথাকথিত নাস্তিক, তারা কি বলে? ঈশ্বরের ধারণা ভ্রমাত্মক, ঈশ্বর নেই, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, কিন্তু জগৎ আছে, তারা এটা বলে। যারা নাস্তিক তারা কি বলে? জগৎটা সত্য,
ঈশ্বর সত্য নয়, ঈশ্বর নেই, তারা এটা বলে। প্রকৃতপক্ষে কিন্তু এই উভয় ধারণা একই ভিত্তির উপর প্রতিষ্ঠিত। জগতের ধারণা যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত, জগতের ধারণা কোন ভিত্তির উপর প্রতিষ্ঠিত? আমাদের অজ্ঞান, অজ্ঞানতায়, অজ্ঞান বা মায়ার জন্যই তো জগৎ দেখি। বলছে ঈশ্বরের ধারণা সেই একই ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তার মানে আমার অজ্ঞানতা থেকে আমি ঈশ্বর দেখি, অজ্ঞানতা থেকে আমি ঈশ্বরকে ডাকি। ঈশ্বরের যে ধারণা সেটাও একই ভিত্তির উপর প্রতিষ্ঠিত। জগতের ধারণা যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত, আমাদের মায়ার উপর প্রতিষ্ঠিত, ঈশ্বরের ধারণা বা ভগবানের ধারণা সেই মায়ার ভিত্তির উপরই প্রতিষ্ঠিত। ভালো করে শুনবেন, সাংঘাতিক কথা এগুলো। তাহারই কেবল যথার্থ নাস্তিক হইবার অধিকার আছে। বলছে নাস্তিক, আসল নাস্তিক কে? যদি আমি স্বীকার করি কেউ নাস্তিক, আসল নাস্তিক কে? যিনি ইহজগৎ পরজগৎ উভয়ই অস্বীকার করেন। আমরা বলি না যে ঈশ্বরকে অস্বীকার করে সে নাস্তিক। বলছে না, যে জগৎটাকে অস্বীকার করে সেই নাস্তিক। যে ঈশ্বরকে অস্বীকার করে, জগৎ অস্বীকার করে, সেই ঠিক ঠিক নাস্তিক। ঈশ্বরকে স্বীকার করছে, জগৎ স্বীকার করছে না, সেটা তো হবে না। আবার জগৎকে স্বীকার করে, ঈশ্বরকে স্বীকার করছে না, সেটা তো হবে না। বলছে দুটোই অস্বীকার করতে হবে, ইহজগৎ পরজগৎ দুটোই। উভয়ই একই যুক্তির উপর প্রতিষ্ঠিত। এটা ভালো করে বুঝতে হবে, বেদান্ত বুঝতে গেলে এটা ভীষণ ইম্পর্টেন্ট। বলছে ঈশ্বরের ধারণা, জগতের ধারণা একই ভিত্তির উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত। যে বলছে জগৎ আছে সেই বলে ঈশ্বর আছে। অ্যাকচুয়ালি ঈশ্বর হইতে ক্ষুদ্রতম জীব পর্যন্ত, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সবই সেই মায়ার রাজত্ব। বলছে ঈশ্বর থেকে শুরু হয়েছে, শুনে মাথা খারাপ হয়ে যাবে, ঈশ্বর থেকে শুরু হয়ে ক্ষুদ্রতম জীব পর্যন্ত, এই যে কীট পতঙ্গ পোকা মাকড় অ্যামিবা পর্যন্ত সবকিছু মায়ার রাজ্যের মধ্যেই, মায়ার রাজ্যের মধ্যেই এই আমরা জীব জগৎ বিশ্বজগৎ, এবং মায়ার রাজ্যের মধ্যে ঈশ্বর। একই প্রকার যুক্তিতে ইহাদের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয় বা নাস্তিত্ব সিদ্ধ হয়। বলছে যে যুক্তিতে তাদের অস্তিত্ব প্রতিষ্ঠিত হচ্ছে, সেই একই যুক্তিতে তাদের নাস্তিত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। একটাই যুক্তি। যে ব্যক্তি ঈশ্বর ধারণা ভ্রমাত্মক জ্ঞান করে, তাহার নিজ দেহ ও মনের ধারণা ভ্রমাত্মক জ্ঞান করা উচিত। যে ঈশ্বরের ধারণা ভ্রমাত্মক ভাবছে, ঈশ্বর নেই, তার নিজের দেহ এবং এই বিশ্বজগৎ সমস্ত কিছুকে ভ্রমাত্মক ভাবতে হবে। যখন ঈশ্বর উড়িয়া যান তখন দেহ মন উড়িয়া যায়। আর যখন উভয় লোপ পায়, বলছে যখন ঈশ্বর উড়ে, দেহ মন উড়ে যায়, ঈশ্বর উড়ে যায়, তখন কি হয়? বলছে ভেতর থেকে সব উড়ে যায় তখন। আর যখন উভয় লোপ পায়, তখনই যাহা যথার্থ সত্তা তাহা চিরকালের জন্য থাকিয়া যায়। তখনই আসল যে সত্তা সেটা থেকে যায় চিরকালের জন্য। সুতরাং মূল কথা হলো যে জগৎ আছে তো ঈশ্বর আছে, জগৎ নেই তো ঈশ্বর নেই। নতুন কথা শুনলাম। আমরা কি বলি? ঈশ্বরই মেইন সত্য, জগৎ মিথ্যা, বা জগৎ মিথ্যাও বলতে পারি না, ঈশ্বরই মেইন সত্য, আমরা এটা বলি যারা ভক্ত আমরা। কিন্তু বলছে যদি ঈশ্বর থাকেন তাহলে বুঝতে হবে জগৎ আছে, যদি জগৎ থাকে বুঝতে হবে ঈশ্বর আছে। একই ধারণার ওপর দাঁড়িয়ে দুটো, এবং দুটো কোন ধারণা? বলছে মায়া। কোন ভিত্তিতে? বলছে মায়ের ওপর দাঁড়িয়ে দুটোর অস্তিত্ব। না তত্র চক্ষুর গচ্ছতি না বাঘ গচ্ছতি মনো মনঃ, কেন উপনিষদ। সেখানে চক্ষু যাইতে পারে না, বাক্য পারে না, মনও নয়। উপনিষদের কথা বলছে সেখানে চোখ যেতে পারে না, আমাদের বাক্য যেতে পারে না। বাক্য মানে যেতে পারে না, মানে সেখানের কথা বলতে পারে না, আর মনও সেখানের কথা ভাবতে পারে না। আমরা তাহাকে দেখিতে পাই না বা জানিতেও পারি না। সেই পরমকে আমরা দেখতে পাই না বা জানতেও পারি না। ইহা তাৎপর্য আমরা এখন বুঝিতে পারিতেছি যে যতদূর
বাক্য, চিন্তা ও বুদ্ধি যাইতে পারে, যতদূর বাক্য, চিন্তা ও বুদ্ধি যাইতে পারে ততদূর ততদূর পর্যন্ত মায়ার অধিকার। যেখানে আমার বাক্য যাচ্ছে, আমার চিন্তা যাচ্ছে, সেই পর্যন্ত বুদ্ধি যাচ্ছে, সেই পর্যন্ত আমার মায়ার অধিকার, মায়ার এরিয়া ওটা। ততদূর পর্যন্ত বন্ধনের অন্তর্গত, সেই পর্যন্ত বদ্ধতা, মুক্তি নেই, বন্ধন। সত্য উহাদের বাহিরে, বলছে সত্য তারও বাইরে। সেখানে চিন্তা, মন বা বাক্য কিছুই পৌঁছিতে পারে না। সেখানে আমাদের চিন্তা যায় না, আমাদের মন যায় না, আর সেটা সম্পর্কে কিছু বলাও যায় না। এটা হলো চরম পথ।